नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप स्टडी में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के तुम्हारे 23 नम्बर अंक एलपीबी থেকে শুরু করছি। আগের ক্লাসে আমি 22 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো সর্বপ্রথম যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ওপেন হাফ স্পেস। ঠিক আছে, আচ্ছা ওপেন হাফ স্পেস এবং ক্লোজ হাফ স্পেস সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করে দিয়েছিলাম। যখন আমি বলেছিলাম ওই যে সিএক্সটা গ্রেটার দেন জেড হবে তখন সেটা হচ্ছে কি না ওপেন হাফ, আর যখন সিএক্সটা গ্রেটার ইকুয়াল টু জেড হবে তখন সেটাকে বলা হচ্ছে কি না ক্লোজড হাফ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ওপেন হাফ স্পেস, এখানে ওপেন হাফ বলেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না সিএক্স গ্রেটার ইকুয়াল টু জেড কোথায় লেখা আছে না অপশন বি তে আছে, তার অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 24 কি লেখা আছে দেখো, ইন দ্য হাইপার প্লেন x1 - x2 + 2x3 + 3x4 = 2 দ্য পয়েন্ট 2 1 3, 1 লাইজ ইন cx লেস ইকুয়াল টু জেড না cx গ্রেটার দেন জেড না cx লেস দেন জেড না cx গ্রেটার ইকুয়াল টু জেড। আচ্ছা তাহলে সর্বপ্রথম এই যে এই পুরো পোর্শনটাকে আমরা সিএক্স এর মতো করবো মানে ভাববো, আর এটা কার না জেড এর মতো কাজ করবো। আচ্ছা আমি এই পয়েন্টটা তাহলে এখানে পুট করি, কত লেখা আছে না x1 - x2 + 2x3 + 3x4। আচ্ছা এখানে দেখো তো x1 মানে কত না 2, তার মানে 2 - 1 + 6 + 3। ঠিক আছে, 2 - 1 + 6 + 3, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে 6 3 9 2 11 - 1 মানে 10। তাহলে এই যে 10 এর মানটা কি হচ্ছে লেস দেন না গ্রেটার দেন 2 না 10 লেস দেন 2, 10 এর মানটা 2 এর থেকে ছোট বা সরি 10 গ্রেটার দেন 2। ঠিক আছে, 10 মানটা গ্রেটার দেন 2 2 এর থেকে বড়, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ওপেন হাফ স্পেস অফ টাইপ সিএক্স গ্রেটার দেন জেড। ক্লিয়ার। পরবর্তী 25 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, ইফ x1 and x2 be two convex set then x1 union x2 is also a convex set, x1 intersection x2 is a convex set, x1 minus x2 is also a convex set, না none of the above। আমরা আগেই থিওরেম পড়ানোর সময় বলেছিলাম যদি x1 এবং x2 যদি দুটো কনভেক্স সেট হয় তাহলে x1 ইন্টারসেকশন x2 টা কনভেক্স সেট হবে, কিন্তু x1 ইউনিয়ন x2 টা কনভেক্স সেট হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, তার মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 26 নম্বরটা কি লেখা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এই যে এটা ভালো করে খেয়াল করে দেখবে, অনেক সময় পরীক্ষার সময় আমরা ভালো করে না দেখার কারণে নট ট্রুটা না ট্রু পড়ে দিয়ে চলে যাই, তো দেখা যায় যে ফার্স্টের অপশনটা ট্রু আছে আমরা ফট করে দাগ মেরে দিলাম। ঠিক আছে, তখন সমস্যায় পড়ে যাব। তো খেয়াল করে দেখবে কি লেখা আছে কোনটা নট ট্রু অর্থাৎ কোনটা ফলস। দেখো বলেছে এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট, এটা তো সত্যি কথা আমরা জানি একটা হাইপার প্লেন অবশ্যই কি হবে না একটা কনভেক্স সেট হবে। বলেছে দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট ইজ কনভেক্স সেট। আমরা জানি দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট দ্যাট ইজ কল্ড দ্য কনভেক্স পলিহিড্রন। আমি বললাম কনভেক্স পলিহিড্রন বা কনভেক্স হাল যাই হোক না কেন সেটা অবশ্যই একটা কনভেক্স সেট হবে। তারপরে দেখো সি নম্বর অপশন লেখা আছে দ্য সেট অফ অল ফিজিবল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ ক্লোজড কনভেক্স সেট। দেখো আমরা এটাও জানি যে যদি আমরা একটা ক্লোজড কনভেক্স সেট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না দ্য সেট অফ অল ফিজিবল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যতগুলো লিনিয়ার ফিজিবল সলিউশন আছে সবগুলো কি থাকবে না ইজ এ ক্লোজড কনভেক্স সেটের মধ্যে হবে। তো 3 নম্বর অপশনও কারেক্ট। 4 নম্বর অপশন কি লেখা আছে দেখো দ্য ইন্টারসেকশন of two closed convex set is a convex set but not closed। এই দেখো এখানটায় বলছে দেখো the intersection of two closed convex set, আমরা জানি কি দুটো ক্লোজড কনভেক্স সেটের ইন্টারসেকশন অবশ্যই একটা ক্লোজড কনভেক্স সেট হবে, কিন্তু এখানে কি লেখা আছে কনভেক্স সেট বাট নট ক্লোজ, তার মানে অপশন ডিটা ভুল আছে, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি না দ্য ইন্টারসেকশন আমরা জানি দ্য ইন্টারসেকশন অফ টু ক্লোজড কনভেক্স সেট ইজ ইকুয়াল টু এ ক্লোজ কনভেক্স সেট। তো এখানে লেখা আছে দ্য ইন্টারসেকশন অফ টু ক্লোজ কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট বাট নট ক্লোজ, তার মানে এটা ভুল আছে। আচ্ছা পরবর্তী 27 দাগের অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো তো, বলছে দ্য সেট x1, x2 বিলংস টু r স্কয়ার such that x1 স্কয়ার + x2 স্কয়ার লেস ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এই যে x1 স্কয়ার + x2 স্কয়ার লেস ইকুয়াল টু 1, আমরা যদি x1 স্কয়ার + x2 স্কয়ার ইকুয়াল টু 1 বলি তাহলে দেখো x স্কয়ার + y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কাকে রিপ্রেজেন্ট করে না এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি যার সেন্টারটা হচ্ছে কত না 0, 0 আর যার রেডিয়াসটা হচ্ছে কত না 1, আমরা জানি এটা। এবার দেখো কি বলা আছে না দ্য সেট x1 স্কয়ার + x2 স্কয়ার লেস ইকুয়াল টু 1, লেস ইকুয়াল টু 1 মানে কি এই সার্কেলের প্রত্যেকটা বাউন্ডারি পয়েন্ট এবং এমনকি তার ভিতরে যত সমস্ত পুরো ফুল রিজিয়নটাকে তোমার কি করেছে না এটা তোমার কন্টেন্ট করেছে। তো এবার বলেছে এটা কি একটা কনভেক্স সেট হবে, অবশ্যই একটা কনভেক্স সেট হবে, কারণ এর মধ্যবর্তী অন্তর্গত যে কোনো দুটো পয়েন্টের আমি লাইন সেগমেন্ট টানি না কেন সেটা কি হবে না এই সেটের অন্তর্গতই হবে, দ্যাট মিনস এ কনভেক্স সেট। আমার অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই কনকেভ সেট এটা হচ্ছে না, অ্যান ওপেন সেট বলার দরকারই নেই। পরবর্তী 28 এর দাগের যে কোশ্চেনটা আছে কি লেখা আছে
দ্য সেট এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট 2x প্লাস 3y লেস দেন 6। আচ্ছা, আমাকে এগুলো ড্র করতে হবে। তাহলে আমি সর্বপ্রথম দেখি তো 2x প্লাস 3y ইকুয়াল টু 6 যদি করি, তার মানে আমরা লিখতে পারবো x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা যদি ড্র করি, তাহলে এক্স অক্ষকে 3 বিন্দুতে 3,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে 0,3,0 আর ওয়াই অক্ষকে 0,2 পয়েন্টে এটা ছেদ করেছে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে দা সেট এটা লেস দেন 6 মানে কি, এর ভিতরের দিকের সমস্ত পয়েন্টগুলো হবে। আচ্ছা, এর ভিতরের যত সমস্ত পয়েন্ট আছে, তাহলে এর মধ্যে যে কোনো দুটো পয়েন্টের আমরা যদি মানে দুটো পয়েন্ট নিই ওই সেটের অন্তর্গত এবং তাদের মধ্যে লাইন সেগমেন্ট টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কি না এই সেটের মধ্যেই কন্টেন্ট করবে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা কনভেক্স সেট হবে। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। পরবর্তী 29 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য সেট x, y বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট xy লেস ইকুয়াল টু 1, x গ্রেটার ইকুয়াল টু 0 এন্ড y গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, 29 অঙ্কটা দেখো তো, সর্বপ্রথম লেখা আছে xy লেস ইকুয়াল টু 1 টাকে আমি ইকুয়াল টু 1 ধরবো। দেখো xy ইকুয়াল টু 1 এটা কাকে রিপ্রেজেন্ট করে না, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করে। ঠিক এটাই এরকম ফিগারটা হয়ে যাবে। এটা কি না, xy ইকুয়াল টু 1 এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এবার কি লেখা আছে, এটা লেস ইকুয়াল টু 1 আছে। লেস ইকুয়াল টু 1 মানে কি, এর ভিতরের রিজিয়নটাকে আমার কি করছে না, ডিনোট করছে। আবার দেখো x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0। x গ্রেটার ইকুয়াল টু 0 মানে এই পোরশনটা, আর y গ্রেটার ইকুয়াল টু 0 মানে এই পোরশনটা, অর্থাৎ পুরো এই যে পুরো রিজিয়নটা, এই পুরো রিজিয়নটাকে কভার করছে কে না, এটা তোমার এই পোরশনটা। এবার কি বলেছে না, এটা কি একটা কনভেক্স সেট হবে, আমাকে আগে চেক করতে হবে। কনভেক্স সেট হতে গেলে কি বলেছিলাম না, যে কোনো দুটো পয়েন্ট নেব ওই সেটের অন্তর্গত, ওই দুটো পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করব। যদি ওই স্ট্রেট লাইনটা ওই সেটের মধ্যে থাকে, তাহলেই আমরা বলবো কিনা সেটা কনভেক্স সেট। আচ্ছা দেখো তো, আমি এখানে একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনটা এই যে এই সেটের অন্তর্গত যে রিজিয়নটা আছে সেই রিজিয়ন ক্রস করে চলে যাচ্ছে, অর্থাৎ এই পোরশনটা এই সেটের অন্তর্গত নয়। তার মানে এটাকে আমি কনভেক্স সেট কি বলতে পারবো? কখনো বলতে পারবো না। দ্যাট মিনস নট এ কনভেক্স সেট। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 30 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, বলেছে সেট x, y বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, y ইকুয়াল টু mx প্লাস c আছে। y ইকুয়াল টু mx প্লাস c এর ইকুয়েশন আমরা জানি কি এরকম এরকম, আর এটা এই বরাবর, আর এই যে এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে c আমরা জানি। ঠিক আছে, এইটা হচ্ছে কি না y ইকুয়াল টু mx প্লাস c স্ট্রেট লাইন। ঠিক আছে, তো তাহলে এখানে কি বলেছে না, 30 দাগের অঙ্ক যেটা লেখা আছে, সেট x, y বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট তোমার y ইকুয়াল টু mx প্লাস c m, c বিলংস টু r ইজ এ কনভেক্স সেট, নট এ কনভেক্স সেট। এ কনভেক্স সেট উইথ ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট, এ কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। তাহলে এটার মধ্যে কোনটা আমার অ্যান্সার আসছে? আচ্ছা দেখো, সবগুলোই লেখা আছে এটা একটা কনভেক্স সেট আর নট কনভেক্স সেট আছে। তার মানে আমি আগে চেক করবো এটা কনভেক্স সেট কি নট কনভেক্স সেট। আচ্ছা, কনভেক্স সেট মানে কি, আমরা এই যে এখানে কিন্তু না লেস দেন আছে না গ্রেটার দেন আছে, শুধুমাত্র স্ট্রেট লাইনটা আছে। তার মানে আমার সেটের অন্তর্গত পয়েন্টগুলো অবশ্যই কার মধ্যে বিলং করবে? অনলি এই স্ট্রেট লাইনের মধ্যে বিলং করবে। আচ্ছা, একটা স্ট্রেট লাইনের কোনো শেষ আছে? আমরা জানি এই স্ট্রেট লাইনটাকে আমি ইচ্ছা মতো বাড়াতে পারি, যার কোনো শেষ নেই। তাহলে ওই স্ট্রেট লাইনের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট যদি নিই, তাদের মধ্যে যে লাইন সেগমেন্টটা অবশ্যই ওই স্ট্রেট লাইনের মধ্যেই থাকবে। এটা তো কোনো কার্ভ নয় যে যদি কোনো কার্ভ হতো তাহলে দেখা যেত এই দুটো পয়েন্ট নিলে তাদের মধ্যবর্তী স্ট্রেট লাইনটা ওর মধ্যে বিলং করতো না। কিন্তু যেহেতু এটা স্ট্রেট লাইন আছে, তো স্ট্রেট লাইনের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নিলাম, তাদের মধ্যে লাইন সেগমেন্ট টানলে সেটা স্ট্রেট লাইনের মধ্যেই থাকবে। দ্যাট মিনস y ইকুয়াল টু mx প্লাস c এটা কি হবে না, একটা কনভেক্স সেট হবে। এবার দেখো, কনভেক্স সেট তো আছে তিনটে অপশনে। অপশন এ তেও আছে কনভেক্স সেট, অপশন সি তেও আছে কনভেক্স সেট এবং অপশন ডি তেও কনভেক্স সেট আছে। কিন্তু অপশন সি আর ডি কি বলা আছে না, এ কনভেক্স সেট উইথ ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট, আর কি লেখা আছে এ কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, তাহলে এক্সট্রিম পয়েন্ট মানে কি? এক্সট্রিম পয়েন্ট মানে হচ্ছে সেটাই যে পয়েন্টটাকে আমি ড্র করে, যে পয়েন্টের উপর বেস করে আমি কি না কোনো একটা যার মানে যে পয়েন্টকে মাঝখানে রেখে আমি মানে যেটা বললাম এক্সট্রিম পয়েন্ট হচ্ছে সেটাই না, যে পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি একটা লাইন ড্র করব, ওই লাইনটা ওই স্ট্রেট লাইনের মধ্যে থাকবে না। তাহলে দেখো তো, এখানে তো আর লাইনটা এখানে শেষ নেই, এই লাইনটা এই বরাবর চলতে আসছে ইনফাইনাইট পর্যন্ত, ওই বরাবর চলে গেছে ইনফাইনাইট পর্যন্ত। এর কি কোনো শেষ আছে? এর কোনো শেষ নেই। যদি কোনো একটা জায়গায় শেষ থাকতো তবেই সেখানে আমি কি করতাম না, সেই পয়েন্টটাকে নিয়ে বা সেই পয়েন্টটাকে মিডিলে রেখে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতাম না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনের অন্তর্গত তুমি যে কোনো পয়েন্টই নাও না কেন, সেই পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেই লাইনটা অবশ্যই কি থাকবে না, ওই স্ট্রেট লাইনের অন্তর্গত হচ্ছে। তার মানে কি এখানে কোনো এক্সট্রিম পয়েন্ট খুঁজে পাবো না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট এটাও ভুল, আর ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট এটাও ভুল। যদি এখানে একটা অপশন থাকতো নো এক্সট্রিম পয়েন্ট, তো তাহলে সেটা হতো আমাদের কারেক্ট। তো যেহেতু এটা অপশন নেই, তো সুতরাং অপশন এ অনলি এ কনভেক্স সেট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 31 এর দাগের অঙ্ক যেটা লেখা আছে, দ্য সেট x1, x2 সাইজ দ্যাট x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস ইকুয়াল টু 1। আচ্ছা, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস ইকুয়াল টু 1, তার মানে আমরা এটাকে কি জানি, এটা অবশ্যই একটা সার্কেলকে ড্র করবে, রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা সার্কেল এঁকে নিলাম, যার রেডিয়াস হচ্ছে 0,0 আর যার যার সেন্টার হচ্ছে 0,0 এবং রেডিয়াস হচ্ছে 1। দেখো লেস ইকুয়াল টু 1 আছে মানে কি, এই গোটা কমপ্লিট ভিতরের রিজিয়নটা কি করছে না এ ডিনোট করছে, ঠিক আছে, পুরো ভিতরের রিজিয়নটাকে ডিনোট করছে। ভালো কথা। এবার কি বলেছে, এ কনভেক্স সেট উইথ 2 এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, কনভেক্স সেট তো বটেই, কারণ কি আমরা জানি একটা সার্কেলের যে আছে ভিতরটা পুরোটাই আছে, এর মধ্যবর্তী যে কোনো দুটো পয়েন্ট নাও, তার মধ্যে তুমি লাইন সেগমেন্ট ড্র করো, সেই লাইন সেগমেন্টটা অবশ্যই কার মধ্যে থাকবে, সেটের মধ্যে থাকবে। তো সুতরাং এটা একটা কনভেক্স সেট তো মাস্ট। এবার দেখো, তার মানে অপশন ডিটা তো হচ্ছেই না। A convex set with 2 extreme point, A convex set with infinite number of extreme point, A convex set with no extreme point। আমরা দেখতে পাচ্ছি কি এর মধ্যে এই যে এই বাউন্ডারি লাইনে যে কটা পয়েন্ট পাবো, এর বাউন্ডারি লাইনে যে কটা পয়েন্ট পাবো সেই কটা পয়েন্টই হচ্ছে আমার কি না এক্সট্রিম পয়েন্ট। কারণ কি না, আমরা এর ভিতরে যে এই পয়েন্টটা নিয়ে আমরা যদি কোনো একটা লাইন ড্র করি, সেই লাইনটা কিন্তু ওই সেটের মধ্যে থাকবে না, কারণ ওটা কি ট্যানজেন্ট বরাবর হবে। ওই ট্যানজেন্ট বরাবর যে কোনো লাইন নিয়ে যে কোনো ওই পয়েন্টটাকে কেন্দ্র করে আমি যে কোনো স্ট্রেট লাইন ড্র করি না কেন, সেই লাইনটা ওই সেটের অন্তর্গত হবে না। দ্যাট মিন্স ওই পয়েন্টটা হচ্ছে কি না এক্সট্রিম পয়েন্ট। তাহলে এই যে সার্কেলের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট থাকে, আমি আগের থিওরেম ক্লাসও অবশ্যই ভালো করে আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই আমি বলবো ম্যাথমেটিক্যাল প্রবলেম করার আগে অবশ্যই থিওরেম ক্লাসটা একবারটি করে নেবে, তাহলে কি না ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গিয়ে কোনো সমস্যা আসবে না। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 32 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট। এর মধ্যে কোনটা কনভেক্স সেট নয়। তাহলে সর্বপ্রথম যে অপশনটা লেখা আছে সেটা কি না মড অফ এক্স লেস দেন 4। মড অফ এক্স লেস দেন 4 মানে কি আমরা জানি -4 লেস এক্স লেস 4। আচ্ছা, আর এক্স ইকুয়াল টু 4, তো এক্স ইকুয়াল টু 4 যে পয়েন্ট যে এটা আছে, যে স্ট্রেট লাইনটা আছে, এরকম একটা স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 4 1 2 3 4, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের ইকুয়েশন কি হয় না, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে কি না এক্স অক্ষের সমান্তরাল। তো এর যে বাউন্ডারি পয়েন্ট দুটো লেখা আছে সেটা কত না এক্স লেস ইকুয়াল টু 4, লেস ইকুয়াল টু 4 মানে কত না -4 থেকে +4 এর মধ্যে আসছে। তাহলে এর যে রিজিয়নটা আছে, তাহলে এই যে এখানে আমি একটা দাগ টানবো, এই সোজা এর মাঝখানে যে রিজিয়ন এটা হচ্ছে পুরো না এক্স ইকুয়াল টু 4। আচ্ছা, এর মাঝখানে আমি যে কোনো দুটো পয়েন্ট নিই না কেন, সেগুলো অবশ্যই কি হবে না লাইন সেগমেন্ট ড্র করলে সেই লাইন সেগমেন্টটা এই সেটের অন্তর্গতই হবে। তার মানে এটা একটা কনভেক্স সেট হচ্ছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4, এটাও কি না এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। সার্কেলের ভিতরে আমরা যে কোনো লাইন সেগমেন্ট আনি না কেন, সেটা অবশ্যই কি হবে না ওই সার্কেলের মধ্যেই অন্তর্গত হবে। তার মানে এটাও হচ্ছে একটা কি না কনভেক্স সেট হচ্ছে। আচ্ছা, পরবর্তী যেটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা, গ্রেটার ইকুয়াল টু 1 মানে কি, গ্রেটার ইকুয়াল টু 1 মানে ওই যে ওই সার্কেলটা থাকবে সেই সার্কেলের বাইরের রিজিয়নটাকে ডিনোট করছে। আচ্ছা, গ্রেটার ইকুয়াল টু 1 মানে বাইরের রিজিয়ন, আর লেস ইকুয়াল টু 1 মানে ভিতরের রিজিয়ন। আচ্ছা, বাইরের রিজিয়নে আমি যদি দুটো পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এই দুটোই হচ্ছে ওই সেটের অন্তর্গত। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা যদি স্ট্রেট লাইনটা নিই, তাহলে দেখবো ওই স্ট্রেট লাইনটা কি না সার্কেলের ভিতর দিয়ে যাচ্ছে। তো যদি সার্কেলের ভিতর দিয়ে যায়, তো আমরা তো জানি যে এই সার্কেলের ভিতরের এই রিজিয়নটা এই সেটের অন্তর্গত নয়। তার মানে আমি বলবো কি না অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি না কনভেক্স সেট হবে না। পরেরটা দেখো, একই জিনিস এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লেস ইকুয়াল টু 4, এটা কাকে রিপ্রেজেন্ট করছে না একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে। দেখো এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 লেস ইকুয়াল টু 1। তার মানে এই যে একটা ইলিপসের মধ্যে আমরা যে কোনো দুটো স্ট্রেট লাইনটা যে কোনো দুটো পয়েন্ট নিয়ে স্ট্রেট লাইনটা আনি না কেন, সেই স্ট্রেট লাইনগুলো সবগুলোই কি করবে না ওই ইলিপসের মধ্যেই কন্টেন করবে। তার মানে কি না এটাও হচ্ছে একটা কনভেক্স সেট। তার মানে কনভেক্স সেট হচ্ছে না কোনটা না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই 33। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট। এর মধ্যে কোনটা একটা কনভেক্স সেট হবে সেটা আমাকে ড্র করতে বলেছে। সর্বপ্রথম যেটা লেখা আছে দেখো 4 লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 25, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 4 এর থেকে বড় আর 25 এর থেকে ছোট। আচ্ছা, আমরা যদি প্রথমে ড্র করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে কি হবে না এরকম ছোট একটা বৃত্ত হবে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 25, তখন সেটা এরকম বড় একটা বৃত্ত হবে।
এবার কি না 4 থেকে বড় 25 থেকে ছোট, তার মানে কোন রিজনটাকে ডিনোট করছে না এই যে এই মাঝখানের রিজনটা বাদ দিয়ে এই বলয়ের মতো যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে ডিনোট করছে। আচ্ছা এর অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা নিয়ে নিই, সেই দুটো পয়েন্টের মধ্যে আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি, তা আমরা দেখতে পাচ্ছি কি না ওই স্ট্রেট লাইনটা ওই সেটের অন্তর্গত হচ্ছে না। তার মানে কি না এটা কনভেক্স সেট হচ্ছে না। আমাকে চেয়েছে কি কোনটা কনভেক্স সেট হবে। এবার দেখো পরবর্তী যেটা লেখা আছে x = 0 y = 0। আচ্ছা আমরা তো জানি যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, এটা ধরলাম x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আচ্ছা x = 0 মানে কি সেটা y অক্ষকে রিপ্রেজেন্ট করছে, y = 0 মানে কি সেটা x অক্ষকে রিপ্রেজেন্ট করছে, x = 1 মানে কি না এই যে একটা স্ট্রেট লাইন x = 1 রিপ্রেজেন্ট করছে, x = 1, y = 1 মানে কি y = 1 এই যে x অক্ষের সমান্তরাল y = 1 কে রিপ্রেজেন্ট করছে। দেখো 4টা স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে কিন্তু কোনোটাই লেস ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু দেওয়া নেই। যদি গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু থাকতো তাহলে এর ভিতরের রিজিয়নটাকে বা এর বাইরের রিজিয়নটাকে কন্টেন্ট করতো, কিন্তু এখানে যেহেতু লেস দেন বা গ্রেটার দেন কিছু দেওয়া নেই, শুধুমাত্র ইকুয়াল টু দেওয়া আছে। তার মানে আমাকে মনে রাখতে হবে কি না শুধু এই 4টা স্ট্রেট লাইন যে এঁকেছি এই স্ট্রেট লাইনগুলোই শুধু কন্টেন্ট করছে, এছাড়া অন্য কোনো না এদের বাইরের কোনো রিজিয়ন না এদের ভিতরের কোনো রিজিয়ন কাউকে কন্টেন্ট করছে না। এবার দেখো তো আমি যদি এর মধ্যে একটা পয়েন্ট নিয়ে আর এর মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পয়েন্টটা এটাও এক্স সেটের অন্তর্গত আর এই যে এই পয়েন্টটা এটাও এক্স সেটের অন্তর্গত। আচ্ছা এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যদি আমরা একটা স্ট্রেট লাইন টানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটা কিন্তু এই রিজিয়নের আন্ডারে পড়ে যাচ্ছে, এই লাইনের মধ্যে কোনো লাইনের মধ্যেই পড়ছে না। তার মানে কি না এটা কনভেক্স সেট হচ্ছে না। আমি কি বললাম না অবশ্যই স্ট্রেট লাইনটাকে ওই লাইনের মধ্যেই হতে হবে, অথবা ওই সেটের মধ্যে কন্টেন্ট করতে হবে, আদারওয়াইজ কি হবে না ওটা কনভেক্স সেট হবে না। দ্যাট মিন্স এটাও কনভেক্স সেট হচ্ছে না। ঠিক আছে, পরবর্তী এটা আছে x = x, y, y² <= x। ঠিক আছে, আচ্ছা দেখো তো y² <= x, আমরা জানি y² = 4ax। এটা কাকে রিপ্রেজেন্ট করে না এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, ঠিক এরকম প্যারাবোলা। আচ্ছা y² = x মানে কি না ভিতরের পুরো রিজিয়নটাকে ডিনোট করছে। আচ্ছা ভিতরের ফুল রিজিয়নটাকে যদি ডিনোট করে তাহলে আমরা দেখতে পাবো কি এর অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নিই না কেন তাদের মধ্যবর্তী যে স্ট্রেট লাইনটা টানবো সেই স্ট্রেট লাইনটা অবশ্যই কি করবে না ওই সেটের মধ্যেই বিলং করবে। তার মানে এটা হচ্ছে একটা কনভেক্স সেট। আচ্ছা পরবর্তী দেখো x, y such that x² + y² = 16। এটা কি না একটা জাস্ট স্ট্রেট লাইন যে সার্কেল বলা আছে, কিন্তু এই সার্কেলে লেস ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু দেওয়া নেই। তার মানে কি অনলি সার্কেলের মধ্যে যে পয়েন্টগুলো সেই পয়েন্টটা ডিনোট করছে, এর ভিতরে রিজিয়নটাকে ডিনোট করছে না। তো সুতরাং এর মধ্যে আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিই তার মধ্যে যদি লাইন সেগমেন্টটা নিই এই যে এই রিজিয়নটা এই সেটের অন্তর্গত হচ্ছে না, তার মানে হচ্ছে কি না তার মানে এটাও কনভেক্স সেট হচ্ছে না। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 34 চলে আসি, কি লেখা আছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট। এর মধ্যে কোনটা কনভেক্স সেট নয় সেটা আমাকে চেক করতে বলেছে। 34 দাগে কোশ্চেনটা দেখো, প্রথমে লেখা আছে নট এ কনভেক্স সেট। আমরা দেখেই বুঝতে পারছি 4 <= x² + y² = 9। তার মানে আগে যেটা ড্র করলাম এটা তো কনভেক্স সেট নয় বললাম, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তীগুলো দেখে নিই, দেখো x² + y² <= 16 16 মানে কি এই গোটা বৃত্ত এবং তার ভিতরের জোনটাকে কভার করছে, তার মানে এটা অবশ্যই একটা কনভেক্স সেট হবে। দেখো তো x <= 2 আর y <= 1, যদি আমরা এটাকে ড্র করি x <= 2 মানে এই যে এটা যদি 2 হয় এর ভিতরের রিজিয়নটাকে কন্টেন্ট করছে, আবার y = 1 মানে কি এর ভিতরের রিজিয়নটাকে কন্টেন্ট করছে। আচ্ছা দেখো তো তার মানে কি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট কি টানি না কেন সেই সবগুলোই কি না যে কোনো দুটো পয়েন্টের মধ্যবর্তী লাইন সেগমেন্টটা টানি না কেন সেটা অবশ্যই এই সেটের মধ্যে থাকবে, তার মানে এটাও হচ্ছে কি না একটা কনভেক্স সেট হচ্ছে। আবার দেখো x > 3 y <= 5। আচ্ছা x > 3 আর y <= 5 যদি হয় x > 3 মানে এর বাইরের দিকে থাকছে আর y <= 5 মানে এর নিচের দিকে হচ্ছে, তার মানে কোন রিজিয়নটা কমন রিজিয়ন হচ্ছে না এই যে এই ফুল রিজিয়নটা হচ্ছে আমার কমন রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে x = 3 আর এটা হচ্ছে y = 5, এদের কমন রিজিয়ন এটা। এই কমন রিজিয়নের মধ্যে আমি যে কোনো দুটো পয়েন্ট নিলাম তাদের মধ্যে যে স্ট্রেট লাইন ড্র করি যে কোনো দিকে সেই প্রত্যেকটা স্ট্রেট লাইন আমার কার মধ্যে থাকবে না ওই সেটের অন্তর্গত হবে। দ্যাট মিন্স সেটা কি হবে না অবশ্যই একটা কনভেক্স সেট হবে। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অনলি অপশন এটা কনভেক্স সেট হচ্ছে না। পরবর্তী যেটা 35 নম্বর অঙ্ক লেখা আছে, কি লেখা আছে বলতো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট। এর মধ্যে কোনটা কনভেক্স সেট নয়, দেখেই বুঝতে পারছি x² + y² <= 9টা কনভেক্স সেট হবে,
ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এক্স, এটাও কনভেক্স সেট হবে। ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এক্স, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এরকম আছে। গ্রেটার ইকুয়াল টু মানে কি না বাইরের রিজিয়নটাকে কন্টেন করছে। আচ্ছা যদি বাইরের রিজিয়নটাকে কন্টেন করে তাহলে এই যে বাইরের রিজিয়নের একটা পয়েন্ট আর এই বাইরের রিজিয়নের একটা পয়েন্ট যদি আমি লাইন সেগমেন্ট এনে দিই সেটা কি হবে না এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ভিতর দিকে চলে যাবে। তো ভিতর দিকে যদি লাইনটা চলে যায় তাহলে সেটা কি বলবো না তাহলে সেটা কনভেক্স সেট হবে না। ঠিক আছে, তার মানে কোনটা কনভেক্স সেট নয় বলেছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 36 অঙ্কটা চলে আসি, কি লেখা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট ইজ নট এ কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট হচ্ছে না। প্রথমেই আমরা দেখে বলে দিতে পারবো কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 5 আছে। গ্রেটার ইকুয়াল টু 5 মানে কি এই যে সার্কেল এর বাইরের দুটো পয়েন্ট, এবার গ্রেটার ইকুয়াল টু মানে বাইরের দিকে পয়েন্ট। আচ্ছা বাইরের দিকে যে কোনো দুটো পয়েন্টের আমরা যদি লাইন সেগমেন্ট টানি সেটা ভিতর দিকে চলে যেতে পারে, তো সুতরাং এটা কি না কনভেক্স সেট হচ্ছে না। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ফটাকসে দেখে বলে দিতে পারলাম, 2016 সালের এইচএস লেভেলে পড়েছিল, মানে যেটা করতে ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইম লাগবে। পরবর্তী বিয়ে দেখার অঙ্কটা দেখো, লেস ইকুয়াল টু আছে মানে এটা অবশ্যই কন্টেন্ট করবে। 5x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এটা কি আছে একটা স্ট্রেট লাইনকে কন্টেন্ট করছে। স্ট্রেট লাইনের মধ্যে অবশ্যই যে কোনো দুটো পয়েন্ট নিই তাদের মধ্যবর্তী যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি তাহলে অবশ্যই সেটা কি হবে না তোমার কনভেক্স সেট হবে। দেখো নেক্সট 37 দেখার অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট, এর মধ্যে কোনটা কনভেক্স সেট আছে সেটা আমাকে বের করতে বলেছে। x equal to x, y such that 1 less equal to x square plus y square less equal to 9। দেখো y equal to 2x plus 3, y square greater equal to x আর x square plus y square equal to 16। বলছে which one of these is following convex set, কোনটা কনভেক্স সেটের মধ্যে আছে। দেখো তো দেখেই বলতে পারছি এটা কনভেক্স সেট হবে না, তার কারণ হচ্ছে এটা ডবল বৃত্ত হয়ে যাচ্ছে, একটা x square plus y square equal to 1 আর একটা x square plus y square equal to 9। তো এদের মধ্যবর্তী যদি দুটো পয়েন্ট নিয়ে নিই তাদের মধ্যে মাঝখানে যে পয়েন্টটা থাকছে সেটা কি হচ্ছে না এটা এই যে মাঝখানের পোর্শনটা দিয়ে যাচ্ছে বলয় আকারের মতো হয়ে যাচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তো সুতরাং এটা আমার কনভেক্স সেট হচ্ছে না। দেখো তো y ইকুয়াল টু 2x প্লাস 3, ভালো করে ভাবো তো y ইকুয়াল টু 2x প্লাস 3 y ইকুয়াল টু mx প্লাস c, এটা কি একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। একটা স্ট্রেট লাইনের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নিই তাদের মধ্যে যদি আমরা লাইন সেগমেন্ট আনি সেই লাইন সেগমেন্টটা অবশ্যই কি হচ্ছে না একটা কনভেক্স সেট অবশ্যই হবে, কারণ ওটা এই সেটের মধ্যেই বিলং করবে, তার মানে এটা হচ্ছে একটা কনভেক্স সেট। আচ্ছা y স্কয়ার গ্রেটার ইকুয়াল টু x মানে কি, দেখো y স্কয়ার ইকুয়াল টু x এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে। গ্রেটার ইকুয়াল টু মানে বাইরের রিজিয়ন। আচ্ছা বাইরের রিজিয়নের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে আমরা যদি একটা লাইন সেগমেন্ট ড্র করার চেষ্টা করি তাহলে সেটা এই সেটের মধ্যে দিয়ে হচ্ছে না, বা এই সেটের মধ্যে পুরোপুরি কন্টেন্ট করছে না লাইনটাকে, তার মানে এটাও কনভেক্স সেট হচ্ছে না। আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16, যদি লেস ইকুয়াল টু 16 হতো তাহলে এটা কনভেক্স সেট হতো। যদি ইকুয়াল টু 16 বলা আছে মানে কি শুধু এই বাইরের পয়েন্টটা, অর্থাৎ এর ভিতরের কোনো রিজিয়ন কভার করছে না, তাহলে অবশ্যই আমরা এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি নিয়ে নিই, যেহেতু ভিতরের রিজিয়ন কভার করছে না কিন্তু স্ট্রেট লাইনটা ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই কি হচ্ছে না না কনভেক্স সেট হচ্ছে না, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 38 এর দেখো অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট, নিচের মধ্যে কোনটা কনভেক্স সেট হবে সেটা আমাকে দেখতে বলেছে। এক নম্বর লেখা আছে x ইকুয়াল টু x, y such that xy less equal to 1, x equal to x, y such that y square greater equal to x, the point 0 0 1 0 0 1 on xy plane না none of the above। ঠিক আছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট, এর মধ্যে কোনটা কনভেক্স সেট হবে। তাহলে আমরা একটা জিনিস বলে দিতে পারি, সর্বপ্রথম আমরা যদি ড্র করি এক্স ওয়াই ইকুয়াল টু 1টা কিরকম হচ্ছে, ঠিক এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা এই লেস ইকুয়াল টু 1 মানে কি এর ভিতরের পয়েন্টগুলো পুরো কন্টেন্ট করছে এই রিজিয়নটা। আচ্ছা এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা ড্র করে দিই তাহলে দেখা যাচ্ছে এই যে স্ট্রেট লাইনটা ড্র করলে স্ট্রেট লাইনটা ওই সেটের অন্তর্গত হচ্ছে না, তার মানে এটা কনভেক্স সেট হচ্ছে না। আচ্ছা ওয়াই স্কয়ার গ্রেটার ইকুয়াল টু এক্স, এটা এই তো বললাম এটা হবে না। আচ্ছা দা পয়েন্ট 0 0 1 0 0 1 আর 1 1, চারটা পয়েন্ট শুধু বলেছে আর অন্য কিচ্ছু বলেনি। তাহলে দেখো তো আমরা এই চারটা পয়েন্টকে আমরা এখানে ড্র করি, 0 0 এটা 0 0, তারপরে কত 1 0 এটা 1 0, তারপর 0 1 মানে এটা 0 1, আর তারপরে কত না 1 1, অনলি এটা একটা চার কোণা ক্ষেত্র তো ডিনোট করছে, কিন্তু কি এটা চার কোণার ক্ষেত্রটাকে ডিনোট করছে না, শুধু কাকে ডিনোট করছে না এটা চারটা পয়েন্টকে ডিনোট করছে, শুধু চারটা পয়েন্ট। আচ্ছা বলো তো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট বরাবর আমরা যদি একটা স্ট্রেট লাইন টেনে দিই তাহলে এই স্ট্রেট লাইনটা কি এর মধ্যে কারোর মধ্যে বিলং করছে, কারোর মধ্যে বিলং করছে না, তার মানে কি বলবো না এটাও আমার কি হচ্ছে না না স্ট্রেট লাইন কনভেক্স সেট হচ্ছে না। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট হচ্ছে না নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনোটাই কনভেক্স সেট হচ্ছে না। পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি 39 দাগেরটা কি লেখা আছে দেখো তো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট, নিচের কোনটা কনভেক্স সেট হচ্ছে না সেটা আমাকে লিখতে বলেছে। x লেস ইকুয়াল টু 2 আর y লেস ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে সর্বপ্রথম যেটা দেখি x লেস ইকুয়াল টু 2 বলেছে, আমরা যদি এটাকে ড্র করার চেষ্টা করি x ইকুয়াল টু 2 মানে এদিকে লিখলাম, y ইকুয়াল টু 1, লেস ইকুয়াল টু 2 মানে ভিতরের দিকে থাকবে, y লেস ইকুয়াল টু 1 মানে ভিতরের দিকে থাকবে, তার মানে এই যে এই জোনটাকে পুরোটাকে কভার করছে। আচ্ছা একটা জোনকে কভার করা মানে অবশ্যই দেখতে পাচ্ছি এর মধ্যে যে কোনো স্ট্রেট লাইন টানি না কেন সেটা এর মধ্যে অন্তর্গত হবে, তার মানে এটা একটা কনভেক্স সেট হবে। আচ্ছা x স্কয়ার প্লাস y
স্কয়ার লেস ইকুয়াল টু 4 বলেছে, মানে একটা সার্কেল এবং তার ভিতরের পুরো ফুল রিজিয়নকে কভার করছে, তার মানে এটা কনভেক্স সেট হবে। আচ্ছা ওয়াই স্কয়ার লেস ইকুয়াল টু 4x, লেস ইকুয়াল টু 4x মানে কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে। লেস ইকুয়াল টু মানে পুরো ভিতরের সমস্ত পয়েন্টটা, ভিতরের মধ্যে আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নেই তাদের মধ্যে যদি আমরা স্ট্রেট লাইনটা ড্র করার চেষ্টা করি সেটা অবশ্যই এর মধ্যে আসছে, তার মানে এটা হচ্ছে একটা কনভেক্স সেট। তাহলে কনভেক্স সেট হচ্ছে না কোনটা, ওয়াই স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 4x, কারণ কি বাইরের যদি রিজিয়নে কোনো একটা এলিমেন্ট থাকে, বাইরের রিজিয়নটাকে যদি ডিনোট করে তাহলে কি ওই বাইরের রিজিয়নের দুটো পয়েন্টকে আমরা যদি ক্রস লাইন সেগমেন্ট আনার চেষ্টা করি, ওই লাইনটা ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু ভিতরটা তো ওই সেটের অন্তর্গত নয়, বাইরেটা শুধুমাত্র ওই সেটের অন্তর্গত, তার মানে এটা কনভেক্স সেট হবে না। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কনসিডার দ্য টু সেট, আমাকে দুটো সেট কনসিডার করতে বলা আছে। একটা x1 ইকুয়াল টু লেখা আছে x, y সাইড x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 4, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 4 কাকে রিপ্রেজেন্ট করছে না একটা সার্কেলকে, ওই সার্কেলের পুরো ভিতরের রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে কি না x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 4। আর একটা লেখা আছে y স্কয়ার লেস ইকুয়াল টু 4x, এটা কাকে রিপ্রেজেন্ট করছে না y স্কয়ার লেস ইকুয়াল টু 4x একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে এটাও কি না শুধু ভিতরের রিজিয়নটা, পুরো এই ভিতরের রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এবার কি বলে আছে এক নম্বর অপশন দেখো তো, বলছে x1 ইজ কনভেক্স বাট x2 ইজ নট কনভেক্স। আমরা দেখতে পাচ্ছি কি x1 এবং x2 দুটোই কনভেক্স, তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো যে x1 ইজ কনভেক্স বাট x2 ইজ নট কনভেক্স? এটা বলতে পারবো না। আবার দেখো x2 ইজ কনভেক্স, এটা ঠিক আছে, বাট x1 ইজ নট কনভেক্স, এটা কি বলতে পারবো? এটাও বলতে পারবো না। দেখো বোথ x1 and x2 আর নট কনভেক্স, x1 আর x2 কোনোটাই কনভেক্স নয়। আচ্ছা ভালো করে দেখো তো x1 আর x2 আমরা দেখতে পাচ্ছি কি দুটোই হচ্ছে কনভেক্স, এখানে কি লেখা আছে নট কনভেক্স, মানে এটাও হচ্ছে না। আচ্ছা x1 ইন্টারসেকশন x2 ইজ কনভেক্স, দেখো তো ভালো করে x1 ইন্টারসেকশন x2 কোন রিজিয়নের মধ্যে পড়ছে? এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নের আন্ডারে যে কোনো দুটো পয়েন্ট নাও, সেই দুটো পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট ড্র করো, সেই লাইন সেগমেন্টটা অবশ্যই কার মধ্যে থাকবে না ওই সেটের মধ্যে থাকবে, তার মানে হচ্ছে কি না এই পয়েন্টটা অবশ্যই কি হবে না একটা কনভেক্স সেট হবে। দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 41 যেটা লেখা আছে কি লেখা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট, এর মধ্যে কোনটা কনভেক্স সেট হবে না? এক নম্বর লেখা আছে x লেস ইকুয়াল টু y, দু নম্বর লেখা আছে x, y x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার লেস ইকুয়াল টু 1। দেখো আমি একটা করে ড্র করছি, x লেস ইকুয়াল টু y, x লেস ইকুয়াল টু y মানে কি আমি সর্বপ্রথম একটা ড্র করব x ইকুয়াল টু y, x ইকুয়াল টু বা y ইকুয়াল টু x, যে স্ট্রেট লাইনটা হয় সেটা অবশ্যই সেন্টার দিয়ে পাস করে 0 0 দিয়ে, এটা আমরা জানি। এবার এখানে কি লেখা আছে x লেস ইকুয়াল টু y, অর্থাৎ x এর মানটা y থেকে ছোট হবে। আমি ধরে নিলাম কত না 2 লেস ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 5, 0,5 যদি একটা পয়েন্ট হয়, 0,5 যদি কোনো একটা পয়েন্ট হয় সেটা কি হবে না এটা এর মধ্যে হবে। আবার দেখো আমি যদি বলি 2 লেস দেন 3, আবার লিখতে পারি 3 লেস দেন 7। আচ্ছা দেখো তো এই তিনটে পয়েন্টকে আমি যদি লিখি 0,5 এই পয়েন্টটা এখানে বিলং করছে। আচ্ছা 2,3 পয়েন্টটা 2 1 2 এদিকে 2 2 2 এখানে লাইনের 2,2 এই লাইনের উপর বিলং করছে, 2,3 মানে লাইনের এই পাশে বিলং করছে। আচ্ছা 3,7, আচ্ছা 3 3 কোথায় না লাইনের মধ্যে বিলং করছে, 3,7 মানে এখানে বিলং করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x লেস ইকুয়াল টু y যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট কোন দিকে বিলং করছে না এই যে এই লাইন সেগমেন্টটা টেনেছি, এই লাইন সেগমেন্টের বাইরের দিকে আমার কি সমস্ত পয়েন্টগুলো বিলং করছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট, এর মধ্যে কোনটা কনভেক্স সেট নয়? তাহলে দেখো তো এই যে এর বাইরের দিকে যত রিজিয়ন আছে এই রিজিয়নের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট আমি নিই, তাদের মধ্যবর্তী আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, সেই স্ট্রেট লাইনটা অবশ্যই এই সেটের মধ্যে থাকবে, তার মানে এক নম্বর হচ্ছে অবশ্যই কনভেক্স সেট হচ্ছে। দু নম্বর দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার লেস ইকুয়াল টু 1, এটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে, ওই ইলিপসের ভিতরের প্রত্যেকটা পয়েন্টই এর মধ্যে আছে, তার মানে এটাও একটা কনভেক্স সেট হচ্ছে। আচ্ছা 3 নম্বরটা ড্র করি, x গ্রেটার ইকুয়াল টু 2 y লেস ইকুয়াল টু 1। আচ্ছা দেখো x গ্রেটার ইকুয়াল টু 2 y লেস ইকুয়াল টু 1, এটা আমার দেখার দরকারই নেই যদি আমরা 4 নম্বর অপশনটাকে দেখে নিই। দেখো আমি তাও আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, x গ্রেটার ইকুয়াল টু 2, x গ্রেটার ইকুয়াল টু 2 মানে কি x এর মানটা 2 এর থেকে বড়, অর্থাৎ 2 বরাবর একটা স্ট্রেট লাইন এটা বাইরের দিকে রিপ্রেজেন্ট করছে। y লেস ইকুয়াল টু 1, y এর মানটা 1 এর থেকে ছোট, মানে যে ভিতরের দিকে রিপ্রেজেন্ট করছে। এদের কমন রিজন কোনটা হচ্ছে না এই যে এই রিজনটা কমন হচ্ছে। এদের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নেই তাদের মধ্যে যদি স্ট্রেট লাইন ড্র করি সেই স্ট্রেট লাইনটা অবশ্যই এর মধ্যে থাকছে, তার মানে এটা কনভেক্স সেট হচ্ছে। এবার দেখো তো 4 নম্বর অপশনটার দিকে ভালো করে তাকাও, x স্কয়ার গ্রেটার ইকুয়াল টু y, দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা কাকে রিপ্রেজেন্ট করে না একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। প্যারাবোলাটা ঠিক এরকম দেখতে হয়। আচ্ছা যেহেতু গ্রেটার ইকুয়াল টু বলেছে তা সুতরাং বাইরের দিকে রিজিয়নটা কন্টেন্ট করছে, ভিতরের রিজিয়নটা কন্টেন্ট করছে না। তাহলে এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই দুই পয়েন্টের মধ্যবর্তী স্ট্রেট লাইনটা টানলে সেটা ভিতর দিয়ে ক্রস করছে, তার মানে এটা কনভেক্স সেট হচ্ছে না, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমরা যদি একদম প্রথমেই আমরা যদি ভালো করে অপশনগুলো দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো কি না এই যে ডি অপশনটা এর মধ্যে আসছে না, ফট করে চোখে পড়ে যাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা আনসারটা করে নিতে পারবো। এটাও 2016-তে এসেছিল তোমার 9-10 এর এক্সামে, একদম ইজি জিনিস। পরবর্তী 42 কি লেখা আছে,
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা সত্য নয়। এ সার্কেল ইজ এ কনভেক্স পলিহিড্রন বাট নট এ কনভেক্স হাল, একটা সার্কেলকে কনভেক্স পলিহিড্রন বলছে। আচ্ছা বলো তো একটা সার্কেল কখনো কনভেক্স পলিহিড্রন হতে পারে? কখনো হতে পারে না। আমি তোমাদেরকে আগের দিন থিওরেম ক্লাসে ডিটেলসে বলেছি কনভেক্স পলিহিড্রন হতে গেলে ওর ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে কি না ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট যেহেতু আছে তো সুতরাং এটা কি না এটা এ সার্কেল ইজ এ কনভেক্স পলিহিড্রন বাট নট এ কনভেক্স হাল। হ্যাঁ, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না সার্কেল অবশ্যই কনভেক্স হাল হবে কিন্তু নট পলিহিড্রন হবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কি না এখানে লেখা আছে এ সার্কেল ইজ এ কনভেক্স হাল বাট নট এ কনভেক্স পলিহিড্রন, এটা কারেক্ট, কিন্তু এটা লেখা আছে সার্কেল ইজ এ কনভেক্স পলিহিড্রন বাট নট এ কনভেক্স হাল, তার মানে অপশন এটা আমার ভুল, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাকে তো নট টুটাই জানতে চেয়েছে না, ঠিক আছে। আর একটা দেখো তোমাদের আমি থিওরেম পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে থিওরেমের মধ্যে সুন্দর করে লেখা আছে যে তোমার সমস্ত কনভেক্স পলিহিড্রনই কনভেক্স হাল হবে, এই কনভেক্স হাল হবে কিন্তু সমস্ত কনভেক্স হাল কনভেক্স পলিহিড্রন হবে না। দেখো এখানে লেখা আছে কনভেক্স পলিহিড্রন ইজ এ কনভেক্স হাল বাট কনভার্স ইজ নট ট্রু, অর্থাৎ কনভেক্স পলিহিড্রনটা কনভেক্স হাল হতে পারে কিন্তু এর কনভার্সটা ট্রু নয়। দেখো আমি আগের থিওরেম ক্লাসে আমি এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি। দেখো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 43 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে ফর দ্য কনভেক্স হাল অফ দ্য সেট x ইকুয়াল টু x, y সাইজ দ্যাট x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 ইজ, তাহলে এটা কি না দ্য কনভেক্স হাল অফ দ্য সেট, এই যে এই কনভেক্স হাল এটা বলেছে, তাহলে আমাকে কি করতে হবে আমি সর্বপ্রথম এটাকে যদি ড্র করি এটা কাকে রিপ্রেজেন্ট করছে না একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে। এটা কি না দ্য কনভেক্স হাল অফ দ্য সেট, এই যে এই সেটের আমার কনভেক্স হালটা দরকার। কনভেক্স হাল মানে কি? কনভেক্স হাল মানে হচ্ছে আমার সেট অফ অল কনভেক্স পয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ কনভেক্স সেটের অন্তর্গত যে পয়েন্টগুলো আছে সমস্ত পয়েন্টগুলোকে আমাকে কন্টেন করতে হবে এবং সবথেকে মিনিমাম রিজিয়ন যেটা। তাহলে দেখো এই যে এর ভিতরের প্রত্যেকটা পয়েন্ট, এই যে বাউন্ডারি পয়েন্ট এমনকি এর ভিতরের প্রত্যেকটা যে পয়েন্ট প্রত্যেকটাই কি না কনভেক্স সেটের অন্তর্গত। তাহলে প্রথম 1 নম্বর অপশন লেখা আছে দ্য সেট এক্স ইটসেলফ, এক্স নিজেই হচ্ছে কি না একটা কনভেক্স হাল। আমরা কি বললাম না একটা কনভেক্স হাল মানে হচ্ছে কি না ওই যে ক্ষেত্রটা, আমি দেখো আগের বার কনভেক্স হাল পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম যদি আমি 3টে পয়েন্ট নিই তাহলে ওই 3টে পয়েন্ট দিয়ে আমরা যে রিজিয়নটাকে ডিনোট করতে পারবো, এই রিজিয়নের মধ্যে যে কোনো আমরা লাইন টানি না কেন সেই লাইনটা কি হচ্ছে না লাইন সেগমেন্ট, দুটো পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট টানলে সেটা কি হচ্ছে না ওই সেটের মধ্যেই থাকছে, তার মানে গোটা এই রিজিয়নটা পুরোটাই হচ্ছে কি না কনভেক্স হাল। দেখো বলেছিলাম, দেখো আমরা কিন্তু এই 3টে পয়েন্টকে বলিনি, এই 3টে পয়েন্ট অর্থাৎ যাদের মধ্যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে সেটা হচ্ছে কনভেক্স পলিহিড্রন। আর এখানে কনভেক্স হালের ক্ষেত্রে কি ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকতে পারে বা ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এই ফুল রিজিয়নটা হচ্ছে কি না কনভেক্স হাল। তাহলে আমাদের এখানে কি লেখা আছে অনলি দ্য সেট এক্স ইটসেলফ, এক্স ইটসেলফ মানে কি শুধুমাত্র এই লাইনটাকে বলছে, এর ভিতরের বা বাইরের রিজিয়নকে ডিনোট করছে না, তার মানে 1 নম্বর অপশন হচ্ছে না। দ্য সেট অফ অল পয়েন্টস অন দ্য সার্কেল উইথ রেডিয়াস 5, এটা তো হবেই না। দ্য গিভেন ইলিপস উইথ অল ইন্টেরিয়র পয়েন্টস, অর্থাৎ বলতে যাচ্ছে কি না এর ভিতরের সমস্ত পয়েন্টগুলো এমনকি এই ইলিপসটা সহ প্রত্যেকটা পুরোটাই হচ্ছে কি না কনভেক্স হাল, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 44 নম্বরে কি লেখা আছে দেখো দ্য কনভেক্স হাল অফ এ সেট x ইকুয়াল টু x, y সাইজ দ্যাট x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ইজ x প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা একটা ড্র করি তাহলে আমরা কি দেখতে পাবো না x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b ইকুয়াল টু 1, তার মানে x অক্ষকে এই পয়েন্টে y অক্ষকে এই পয়েন্টে ছেদ করছে, মানে এই একটা আমার কি বেরোবে না স্ট্রেট লাইন বেরোবে যার স্থানাঙ্ক কত না মাইনাস c বাই a, 0 আর এটা 0, মাইনাস c বাই b, এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। এবার কি বলছে তাহলে দ্য কনভেক্স হাল অফ দ্য সেট x ইটসেলফ, না দ্য সেট অফ অল পয়েন্ট অন দ্য x অ্যাক্সিস, না দ্য সেট অফ অল পয়েন্ট অন y অ্যাক্সিস, না দ্য সেট অফ অল পয়েন্ট অন xy প্লেন। আমরা তো জানি আমাকে সেই পয়েন্টগুলোকে নিতে হবে যে পয়েন্টগুলো দিয়ে, অর্থাৎ সেই সেটটাকে নিতে হবে যে সেটের অন্তর্গত প্রত্যেকটা যে কোনো পয়েন্টেই আমার কি হবে না যে কোনো পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট টানলে সেই লাইন সেগমেন্টটা ওই সেটের অন্তর্গত হবে। তাহলে একমাত্র হচ্ছে কিনা এই যে স্ট্রেট লাইন আছে এই স্ট্রেট লাইনের মধ্যেই আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিই তাদের মধ্যে যদি লাইন সেগমেন্ট টানি সেটা স্ট্রেট লাইনের অন্তর্গত হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার, দ্য সেট এক্স ইটসেলফ, ঠিক আছে। এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এটা তো হবেই না। পরবর্তী 45 থেকে যে অঙ্কটা লেখা আছে দেখো দ্য এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট x ইকুয়াল টু x, y সাইজ দ্যাট x mod x লেস ইকুয়াল টু 1 এন্ড mod y লেস ইকুয়াল টু 2r। আচ্ছা দ্য এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট, এই সেটের এক্সট্রিম পয়েন্টগুলো জানতে চেয়েছে আমাকে। তো দেখো তো এক্সট্রিম পয়েন্ট মানে কি, এক্সট্রিম পয়েন্ট মানে হচ্ছে আমার একদম যে পয়েন্টে আমরা যে পয়েন্টকে কেন্দ্র মিডিলে রেখে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলে ওই স্ট্রেট লাইনটা ওই সেটের অন্তর্গত হবে না, তখন সেই পয়েন্টটাকে কি বলবো না এক্সট্রিম পয়েন্ট। তাহলে দেখো mod x লেস ইকুয়াল টু 1, mod x লেস ইকুয়াল টু 1 মানে কি আমরা দেখতে পাবো এখানে
এখানে যে এক্স যে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, এটা তো আমার মড এক্স লেস ইকুয়াল টু 1, আর মড ওয়াই লেস ইকুয়াল টু 1 মানে কি -2 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 2। তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু -2 এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু -1, মানে এই যে এই ক্ষেত্রটা ডিনোট করছে এই ক্ষেত্রটা। আচ্ছা দেখো তো এখানে কত আছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কর্নার পয়েন্ট পাবো। এই কর্নার পয়েন্টের স্থানাঙ্ক কত না 1,2, এই কর্নার পয়েন্টের স্থানাঙ্ক -1,2, এই কর্নার পয়েন্টের স্থানাঙ্ক -1,-2, এই কর্নার পয়েন্টের স্থানাঙ্ক 1,-2। তাহলে এই যে 4টা পয়েন্ট বাদ দিলে এই 4টা পয়েন্টে আমরা যদি কোনো একটা লাইন সেগমেন্ট ড্র করার চেষ্টা করি, সেই লাইন সেগমেন্টটা এই সেটের মধ্যে অন্তর্গত হবে না। দ্যাট মিনস এই 4টাই হচ্ছে কি না এক্সট্রিম পয়েন্ট। কিন্তু তার মাঝখানে যদি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, দেখো এই বরাবর লাইন সেগমেন্ট টেনে দিলাম, তাহলে একে মিডিলে রেখে একটা লাইন সেগমেন্ট আমি ড্র করতে পাচ্ছি। ঠিক আছে, তো যদি পারি তাহলে সেটা এক্সট্রিম পয়েন্ট হবে না, যদি না পারি তখন সেটা এক্সট্রিম পয়েন্ট হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে 4টা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 46 এর অঙ্ক কি লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট x ইকুয়াল টু x, y such that x plus 2y less equal to 4। দেখো x plus 2y less equal to 4, তাহলে এটাকে আমরা যদি ডানি তাহলে কত পাবো না x কে 4 বিন্দুতে আর y কে দেখো এটা 4,0 পয়েন্টে, এটা 0,2 পয়েন্টে, আবার দেখো x গ্রেটার ইকুয়াল টু 0 y গ্রেটার ইকুয়াল টু 0, মানে এই পুরো এই রিজিয়নটাকে ডিনোট করছে x গ্রেটার ইকুয়াল টু 0 আর y গ্রেটার ইকুয়াল টু 0 আর এটা এই পয়েন্টটা। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র 3টে পয়েন্ট পাচ্ছি, 3টে কর্নার পয়েন্ট, যে 3টে কর্নার পয়েন্টের উপর আমি কি করতে পারবো না না ওকে মিডিলে রেখে কোনো স্ট্রেট লাইন আমি ড্র করতে পারবো না। ঠিক আছে, তার মানে সুতরাং এখানে কটা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি না 3টে এক্সট্রিম পয়েন্ট, 0 0 একটা 4 0 একটা 0,2। তাহলে বলতে চাইছে কি দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট আমরা কটা পেলাম না 3টে পেলাম। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 47 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট s ইকুয়াল টু x, y সাইজ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 16। আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 16, তার মানে এটা কি না একটা সার্কেলকে ড্র করছে, সার্কেলকে ড্র করছে। আবার লেখা আছে দেখো x লেস গ্রেটার ইকুয়াল টু 0 y গ্রেটার ইকুয়াল টু 0, x এর মানটা 0 থেকে বড় y এর মানটা 0 থেকে বড়, মানে কোন রিজিয়নটা অনলি ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো এই রিজিয়নটা এটা ফুলফিল করছে না। x আর y দুটোই গ্রেটার দেন 0 কোন কোয়াড্রেন্টে না ফার্স্ট কোয়াড্রেন্টে। এখানে আমি কি কি পয়েন্ট দেখতে পাচ্ছি এক্সট্রিম পয়েন্ট হিসাবে, দেখো তো এই যে এই সার্কুলার পাথের যে কোনো পয়েন্টই আমার কি হবে না এক্সট্রিম পয়েন্ট, কারণ যে কোনো পয়েন্টের উপরই আমরা যদি একটা ট্যানজেন্ট আনি সেই ট্যানজেন্টটা ওই সার্কেলের ভিতরে থাকছে না। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এই যে এই সার্কেলের অন্তর্গত যে কোনো পয়েন্ট সেটা একটা এক্সট্রিম পয়েন্ট হবে। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই যে এই 0 0 পয়েন্টটা এটা একটা কর্নার পয়েন্ট হয়ে যাচ্ছে না 0 0, তো এই 0 0 পয়েন্ট দিয়ে আমরা যদি কোনো একটা স্ট্রেট লাইন ড্র করি সেটাও কিন্তু একে মিডিলে রেখে ওই স্ট্রেট লাইনটা এই সেটের অন্তর্গত হবে না। অবশ্যই মনে রাখবে শুধু স্ট্রেট লাইন ড্র করি নয়, ওই পয়েন্টটাকে মিডিলে রেখে একটা স্ট্রেট লাইন ড্র করলে ওই স্ট্রেট লাইনটা ওই সেটের অন্তর্গত হচ্ছে না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না আমার তাহলে এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হচ্ছে না, এক্সট্রিম পয়েন্ট হচ্ছে দেখো এখানে যে পয়েন্টটা সেটা 0,0, এখানে যে পয়েন্টটা এটা 4,0, এখানে যে পয়েন্টটা 0,4, এমনকি যেটা হচ্ছে সেটা হচ্ছে কিনা বাউন্ডারি লাইন অফ দ্য সার্কেল। তাহলে দেখো তো ডি নম্বর অপশনটা দেখো 0,0, 4,0, 0,4 এন্ড অল দ্য পয়েন্টস অন দ্য সার্কুলার বাউন্ডারি ইন পজিটিভ কোয়াড্রেন্ট। ঠিক আছে, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 48 হয়ে গেল। এবার দেখো 49 এর অঙ্কটা কি লেখা আছে, দ্য কনভেক্স সেট s ইকুয়াল টু লেখা আছে x, y সাইজ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন 4। লেস দেন 4 মানে কি ওই বাউন্ডারি লাইনটাকে বাদ দিয়ে ভিতরের কমপ্লিট রিজিয়নটাকে আমার ডিনোট করছে। তাহলে বলছে হ্যাজ এর মধ্যে কি আছে নো এক্সট্রিম পয়েন্ট, ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট, ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট না অ্যাটমোস্ট ওয়ান এক্সট্রিম পয়েন্ট। যেহেতু আমার ভিতরের পয়েন্টগুলো আছে, যেহেতু এই বাইরের লাইনটা এর মধ্যে হচ্ছে না, তার মানে ভিতরের যে কোনো আমি স্ট্রেট লাইন নিতে পারি, সেগুলো সবই কি পাবো না কনভেক্স সেট পাবো। এখানে কিন্তু এমন কোনো ভিতরের কোনো পয়েন্ট পাবো না যে পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি কোনো স্ট্রেট লাইন ড্র করতে পারবো না, অর্থাৎ নো এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা যদি এটা লেস ইকুয়াল টু হয়ে যেত তাহলে কি হতো, তাহলে এই যে বাউন্ডারি লাইনটাকে কন্টেন করতো, আর যদি বাউন্ডারি লাইনটাকে কন্টেন করে দিত তাহলে কি হতো না ইনফাইনাইট নাম্বার অফ আমি যে পয়েন্ট পেয়ে যেতাম এক্সট্রিম পয়েন্ট। তার মানে কি একটা সার্কেলের ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট আছে, কিন্তু এই যেহেতু সার্কেলের বাইরের বাউন্ডারি লাইনটাকে বাদ দিয়ে ভিতরের লাইনটাকে ভিতরের রিজনটাকে কনসিডার করছে, তো সুতরাং আমি এখানে বলবো কি না নো এক্সট্রিম পয়েন্ট, কোনো এক্সট্রিম পয়েন্ট খুঁজে পাচ্ছি না। আচ্ছা 50 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, a plane 2x plus y plus 3z equal to 5 is a convex set with no extreme point, at most one extreme point, finite number of extreme point না infinite number of extreme point। আচ্ছা দেখো তো এখানে কি a plane 2x plus y plus 3z equal to 5,
আচ্ছা, তার মানে কি একটা প্লেন যেমন একটা স্ট্রেট লাইন হয় কি না ইনফাইনাইট পর্যন্ত চলে যায়, ঠিক সেরকমভাবে একটা প্লেনও কি হয় না ইনফাইনাইট পর্যন্ত তার বিস্তার আছে। যার এই যে আমরা দেখে বলতে পারি সাপোজ এই 4টা কর্নার পয়েন্ট আছে, তো সুতরাং 4টা তোমার কি আছে না তোমার 4টা কর্নার পয়েন্ট পাচ্ছি, মানে 4টা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি। কিন্তু কি এই যে এই মানে প্লেনটার কোনো সীমা পরিসীমা নেই, যেটা অসীম পর্যন্ত বিস্তার লাভ করেছে। তো সুতরাং আমরা এখানে বলতে পারবো কি না এই প্লেন এটা ইজ এ কনভেক্স সেট উইথ নো এক্সট্রিম পয়েন্ট। যেহেতু এই প্লেনের কোনো শেষ নেই, তো সুতরাং এর এক্সট্রিম পয়েন্টেরও কোনো শেষ নেই। দ্যাট মিনস 50-এর এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 51 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট উইথ। আচ্ছা, হাইপার প্লেন কি না হাইপার প্লেন মানে আমি সে বলেছিলাম একটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে একটা 2D প্লেন হচ্ছে হাইপার প্লেন। আচ্ছা, হাইপার প্লেনের মধ্যে কি থাকবে না আমরা বললাম একটা প্লেন যদি নর্মাল কোনো একটা প্লেন বলে যার কোনো বাউন্ডারি পয়েন্ট যদি না বলা থাকে তাহলে সেটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তার লাভ করবে। আর কোনো একটা প্লেন যদি ইনফাইনাইট পর্যন্ত বিস্তার লাভ করে তার কোনো এন্ডিং পয়েন্ট থাকবে না, আর যদি কোনো এন্ডিং পয়েন্ট না থাকে তাহলে তার কোনো এক্সট্রিম পয়েন্টও থাকবে না। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 52 কি বলা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? অ্যান এক্সট্রিম পয়েন্ট অ্যান এক্সট্রিম ইজ বাউন্ডারি পয়েন্ট, এ বাউন্ডারি পয়েন্ট ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট, অ্যান ইন্টেরিয়র পয়েন্ট মে বি অ্যান এক্সট্রিম পয়েন্ট, না অ্যান এক্সটেরিয়র পয়েন্ট মে বি অ্যান এক্সট্রিম এক্সটেরিয়র পয়েন্ট মে বি অ্যান এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, আমরা এক্সট্রিম পয়েন্ট কাকে বলে না অবশ্যই ওই পয়েন্টটা ওই সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু ওই পয়েন্টটাকে মাঝখানে রেখে কোনো লাইন ড্র করলে সেই সম্পূর্ণ লাইনটা ওই সেটের অন্তর্গত হবে না, সেটাকেই বলা হচ্ছে কি না এক্সট্রিম পয়েন্ট। তাহলে দেখো অ্যান এক্সট্রিম ইজ এ বাউন্ডারি পয়েন্ট, অর্থাৎ একটা এক্সট্রিম পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট হবে, তো এটা হতে পারে, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু 2 নম্বর অপশনটা কি লেখা দেখো, এ বাউন্ডারি পয়েন্ট ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, সমস্ত বাউন্ডারি পয়েন্ট কি এক্সট্রিম পয়েন্ট হবে? সার্কেলের ক্ষেত্রে প্রত্যেকটা বাউন্ডারি পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হবে, কিন্তু আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিই বা স্কোয়ার ড্র করে দিই তখন কিন্তু এই বাউন্ডারি লাইনে যতগুলো পয়েন্ট আছে সেগুলো সব এক্সট্রিম পয়েন্ট হবে না, অনলি 4টা কর্নার পয়েন্ট কি হবে না এক্সট্রিম পয়েন্ট হবে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি না যে অল বাউন্ডারি পয়েন্ট আর অ্যান এক্সট্রিম পয়েন্ট। পরবর্তী যেটা 3 নম্বর লেখা আছে দেখো, অ্যান ইন্টেরিয়র পয়েন্ট মে বি অ্যান এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, ইন্টেরিয়র মানে ভিতরের কোনো পয়েন্টই কখনো এক্সট্রিম পয়েন্ট হতে পারে না, কারণ কি ভিতরে অবস্থিত যে কোনো দুটো পয়েন্টের মধ্যে আমরা কি করতে পারি বা ওই পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি যে কোনো একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। তার মানে সি অপশনটা একদমই কারেক্ট নয়, পুরোপুরি ভুল। ডি অপশন কি লেখা আছে, অ্যান এক্সটেরিয়র পয়েন্ট মে বি এক্সট্রিম পয়েন্ট। এক্সটেরিয়র পয়েন্ট মানে কি যে পয়েন্টটা এই সেটের বাইরে, আচ্ছা বাইরের সেটের কোনো পয়েন্ট এর মধ্যে অন্তর্গতই তো হবে না, তাহলে সেটা এক্সট্রিম পয়েন্ট হবে কি করে? দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের এই যে আজকের ক্লাসে কনভেক্স সেট সম্পর্কিত যত রকম অঙ্ক আছে বা যত রকম অঙ্ক পরীক্ষায় পড়তে পারে এর বাইরে আশা করা যাচ্ছে পরীক্ষায় পড়বে না, এবং আশা করি ক্লিয়ার কনসেপ্ট দিতে পারলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।